শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ঠাকুরের কৃপায় আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার। আজকে শনিবার দিন আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজছে ঘড়ির কাঁটায় ওই দেখো বন্ধুরা সকাল 9টা। হ্যাঁ, আচ্ছা, আজকে একটু আমার ঘরের লুকগুলো অনেকদিন দেখানো হয়নি, দেখিয়ে দিই। এই দেখো, সমস্ত বিছনার চাদর, 3টে ঘরের বিছনার চাদর আজকে কেচে নিলাম। সেই পুজোর আগে পাতা হয়েছিল বন্ধুরা, তারা ফুল পরে দেখাচ্ছি। এই দেখো এইখানে ইয়ের উপর তুলে রেখেছি চেয়ারগুলো। ওই যে ওখানটা ভালো করে মোছা, কি পোকা হচ্ছে, পোকা পড়ছে। এই যে এখানে ভালো করে মোছার জন্যে দেখতে পাচ্ছি বন্ধুরা, ভালো লাগছে না? কালকে এটা আমাদের লাগানো হয়েছে। এখানে পোকা পড়ছে, ওই জন্যে এখানে ওই চেয়ারগুলো ওখানে তুলে দিয়েছি আপাতত, পরে নামাচ্ছি। মোছা টোচা হয়ে গেছে, দিদি চলে গেছে। দেখো রান্নাঘরের লুকটা একবার দেখে নাও। রান্নাঘরের সব মাজা ধোয়া সব পরিষ্কার হয়ে গেছে। ওই যে অল্প বাসন, রাত্রির অল্প কটা বাসন সব পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এবার এই ঘরের লুকটা একটু দেখিয়ে দিই। তার মাকে ফুল দিয়ে দিয়েছি। এই দেখো এই ঘরের লুকটা দেখো, দাঁড়াও আর ওটা জানে একদম। এই ঘরে সমস্ত কিছু রাখলাম। ওই হারমোনিয়ামটা এখানে রাখলাম, এখানে বই খাতায় এই যে বই খাতা খানিক এখানে রেখেছি। ঠাকুরের ওই যে খাতাগুলো, কিছু খাতা ফাতা একটু লিখে গানের খাতা সব এখানে রয়েছে। তাকের মধ্যে বইগুলো তুলে দিয়েছি, সুন্দর করে এখানে রেখে দিয়েছি। ঢাকা দেওয়া হয়নি, ঢাকা না মুছবো, মুছে নিয়ে ঢাকা দেবো। দেখো এই ঘরের চাদরটাও পাল্টে দিয়েছি, 3টে ঘরের চাদরই পাল্টে দিয়েছি। আপাতত ফুল তোলা হয়ে গেছে। দাঁড়াও, দেখো বন্ধুরা ফুল তোলা হয়ে গেছে, বেলপাতা, হ্যাঁ, আর এই যে সব ফুল ভাগ করা হয়ে গেছে। এবার পুজো করতে বসবো। এই দেখো বন্ধুরা চলে আসলাম এবার তোমাদের সামনে। ফুল তোলা মোটামুটি হয়ে গেছে, সবই ফুল তোলা হয়ে গেছে। দুধটা নিয়ে আসলাম, এবার পুজো করতে বসবো। দেখি সকাল থেকে তো 9টা বেজে গেল। কখন উঠেছি? 5টা 5:10 উঠেছি। উঠে সেই থেকে এই হচ্ছে, কত বেলা হয়ে যায়। তাই বলি যাই ছুটে ঠাকুর পুজোটা করে নিই একটু তাড়াতাড়ি, তারপরে সামনে আসছে। কালকে আবার, কাল থেকে বোধহয় ছট পুজো, কাল থেকে ছট পুজো। এখানে আবার দেখি, আমি ইয়েতে যাই না তো, পুকুরে যাই না তো ভোরবেলা, তো বিকেলবেলা কালকে কবে হবে কে জানে। ঠিক আছে বন্ধুরা, অনলাইনে তার আগে দেখিয়ে দিই পুজোটা হয়ে গেছে। এই যে পুজো হয়ে গেছে, সুন্দর করে ঠাকুরকে সাজানো হয়ে গেছে, গোপুসনন্দ সাজানো হয়ে গেছে, সব ঠাকুরের পুজো হয়ে গেছে। দেখো দেখতে পাচ্ছ, সব পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো, সব ঠাকুর। আজকে স্থলপদ্মটা ওই গাছটায় ফুটেছে একটা, কালকে আবার ফুটবে কোটা। দেখো বন্ধুরা দেখো কী এলো দেখায়, দাঁড়াও ছেড়ে ফেলেছি, যে মাল বেরিয়ে পড়লো। আচ্ছা দাঁড়াও দেখাই। ও আমি মনে করেছি একটা কোটো বোটা, 2টো কোটো বন্ধুরা। এই একটা কোটো বা কপুরগুলো বড় বড় তো। ও বাবা, বড় বড় কপুরের দানা তো, মঙ্গলাম মনে হচ্ছে। কপুর এই যে 2টো, 100 150, দানাগুলো বড় বড়। দেখো বন্ধুরা, ভালো সিস্টেম, ভালো খুব। এই যে জ্বালতে বললো, এটা আবার জল লেগে গেল, জ্বলবে না হয়তো। এই দুটো কর্পূর এলো আজকে, জল লেগে গেল, সে জ্বলবে না। দাঁড়াও এটা দিয়ে এই কর্পূর দিয়ে আরতি করি। হ্যাঁ, আর এটা আপাতত এখানে তোলা থাক, আরতিটা করে নিই। সন্ধ্যা চলে আসলাম আজকের ইষ্টকথায়।
পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেককে চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আমরা সকলেই জানি ঈশ্বর করুণাময়, তিনি কল্যাণময়, তিনি যা করেন সব কল্যাণের জন্যই করেন। ঠাকুরকে প্রশ্ন করা হলো, তিনি যদি কল্যাণময় হয়, সকলের কল্যাণ চান, তাহলে প্রত্যেকটা জীবের অন্তরকে তিনি পরিবর্তন করে ইষ্টমুখী করেন না কেন? তাহলে তো সকলে আর অকল্যাণ কাজ করতে পারবে না। চেতনা, বুদ্ধি, বিবেক দিয়ে শুধু ইষ্টের নাম ধ্যান গুণকীর্তন করবে, ইষ্টময় জীবন লাভ করবে, অনিষ্ট আর আসবে না। তাহলে তো সবচেয়ে ভালো হয়, শান্তি হয়, স্বর্গরাজ্য নেমে আসে আমাদের মাঝে। শ্রী শ্রী ঠাকুর সব শুনলেন, শোনার পর বললেন, এই সম্বন্ধে প্রশ্ন করেছিলেন ভগবান বিষ্ণুকে। বিষ্ণু পুরাণে লেখা আছে, নারদ মুনিকে তার উত্তরে ভগবান বিষ্ণু বলেছিলেন যে, তুমি তো ঋত্বিক, তুমি তো সব পশু পাখির ভাষা বোঝো, তুমি তো দেবর্ষী, তুমি তো স্বর্গরাজ্য মর্ত্য রাজ্যে সর্বত্র বিরাজ করতে পারো, যে কোনো সময়ে ভেষ বদল করতে পারো, তোমার অনেক গুণ, তাহলে তুমি যাকে মনে করবে তাকে উদ্ধার করে দিচ্ছ না কেন? ঠিক বলেছেন প্রভু, এটা আমার করাই উচিত। তাই তিনি এক ব্রাহ্মণের বেশ ধরে ধরাধামে নেমে এলেন। এসে এক মোড়লের বাড়িতে কড়া নাড়লেন। মোড়ল মশাই বাড়িতে আছেন? মোড়ল মশাই বাড়িতেই ছিলেন। তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে ব্রাহ্মণকে দেখে তিনি খুব আনন্দ পেলেন এবং বাড়ির ভেতরে তাকে নিয়ে গেলেন। বাড়ির ভেতরে নিয়ে গিয়ে বললেন, আমরা ব্রাহ্মণদের খুব কদর করি। এই বলে তিনি নারদমুনির পা ধুয়ে দিলেন, তাকে জলযোগের ব্যবস্থা করলেন। করার পর ব্রাহ্মণটি নারদমুনি বললেন, আচ্ছা মোড়লমশাই, আপনার তো সব আছে, অনেক টাকা পয়সা, গোলা ভর্তি ধান, ছেলে মেয়ে সব আছে, ঘর ভর্তি, ট্রাক্টর, জমি জায়গা অনেক, সব কিছুই আছে, কিন্তু একটা জিনিসের আমার অভাব রয়ে গেছে। বললো কি? বললো, আপনি সদ্গুরু দীক্ষা নেননি, দীক্ষা না নিলে জীবন সার্থক হয় না, আপনি দীক্ষাটা নিয়ে নিন। মোড়লমশাই যখন বললেন, নিশ্চয়ই নেব, এই যে সবে চাষবাসে এখন খুব ব্যস্ত আছি, তো আপনি এক কাজ করুন, 3 মাস পরে আসুন, তখন আমার ধান কাটা হয়ে যাবে, আমরা সবাই মিলে একসঙ্গে বসে দীক্ষা নেব। নারদমুনি ফিরে গেলেন। আবার যথারীতি 3 মাস পর তিনি আসলেন। মোড়লের দরজায় কড়া নাড়লেন। মোড়লমশাই বাড়িতে আছেন? মোড়লমশাই ছুটে বেরিয়ে আসলেন। বললো, আপনি আসুন আসুন। যথারীতি কদর করে ভেতরে নিয়ে গেলেন, পা ধুয়ে দিলেন, জলযোগের ব্যবস্থা করলেন। করার পর বললেন, ব্রাহ্মণ, আমি এখন তো দীক্ষা নিতে পারবো না, কারণ আমার এই আউশ ধানটা লাগিয়েছি, আউশ ধানটা পেকে গেছে, ওটাকে কাটা চলছে। আউশ ধানটা কাটা হয়ে গেলে আমন ধানটা কাটার সময় হয়ে যাবে, আমন ধানটা কেটে নেব। সব ধান কেটে গোলা ভর্তি করে তারপরে 6 মাস পর আপনি আসুন। 6 মাস পর আসলে আমরা সবাই মিলে একসাথে বসে তখন দীক্ষাটা নেওয়া হবে ভালোভাবে শান্তি করে। বলে ঠিক আছে। নারদমুনি তখন আবার ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে 6 মাস পর আবার তিনি আবার আসলেন। এসে বললেন, মোড়লমশাই বাড়ি আছেন? বললো, হ্যাঁ আছি। যথারীতি আবার নারদমুনিকে কদর করে ভেতরে নিয়ে গেলেন, বসালেন। বসানোর পর বললেন যে, আমরা তখন দীক্ষা নিতে পারবো না, কারণ আমার বড় বৌমার বাচ্চা হবে। বাচ্চা হয়ে যাওয়ার পর তার অন্নপ্রাশন হয়ে যাবে। অন্নপ্রাশন হয়ে গেলে 1 বছর পর আপনি আসুন, আমরা সবাই মিলে একসাথে শান্তি করে দীক্ষা নেব। বললো ঠিক আছে। নারদমুনি তখন আবার ফিরে চলে গেলেন। ফিরে চলে যাওয়ার পরে 1 বছর পর আসলেন। এসে বললেন, মোড়লমশাই বাড়িতে আছেন? তখন কড়া নাড়তে, তখন আর মোড়লমশাই বেরিয়ে এলেন না। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসলেন তারই স্ত্রী, তার বউ। বেরিয়ে এসে বললেন, এ কি দেখলেন? বিধবার বেশে। বলে, এ কি হলো? বললো, মোড়লমশাই আর নেই, তিনি বেঁচে নেই। তখন নারদমুনি খুবই মনে কষ্ট পেলেন যে তিনি এত চেষ্টা করেও একটা মানুষের জীবনে তিনি পরিবর্তন করাতে পারলেন না। ভগবান তিনি মনে মনে তখন ভাবছেন, নারদমুনি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যে চিন্তা নিয়ে দেহত্যাগ করে তার সেখানেই ঠাঁই হয়। মোড়লমশাই সবসময় ধান চাষ গোলা কী করে সব সংরক্ষণ করে রাখবো, কী করে চাষ করবো, এসব চিন্তা করতো। ঈশ্বরের চিন্তা তার মাথায় ছিল না। তাই ধান চালের গোলার নিচে তিনি থাকতে পারেন। দেখা যাক। তিনি একটি সূক্ষ্ম মাছির রূপ ধরে খুঁজতে লাগলেন মোড়লমশাইকে গোলার তলে। দেখলেন, হ্যাঁ, একটা সাপ হয়ে বসে আছে।
কানের কাছে গিয়ে সাপটাকে বলল, মোড়লমশাই ভালো আছেন? মোড়লমশাই তখন বললেন, ভালো তো আছি, কিন্তু এখন তো দীক্ষা নিতে পারবো না, কারণ গোলা ভর্তি ধান, গোটা বছরের খাবার ছেলেপিলেরা খাবে কি যদি চুরি চুরি করে নিয়ে যায়? তাই আমি সাপ হয়ে রক্ষা করছি। খুব হাসলেন নারদমুনি, বললেন, মানুষের জীবনের একমাত্র অধিকার আছে ঈশ্বরের দীক্ষা নেবার। মোড়লমশাই, তুমি সেই সুযোগ হারিয়ে ফেলেছ, তাই এই সর্পের জীবন তোমার আর দীক্ষা হবে না। তুমি এবার 84 লক্ষ জনই পার করে এসো। যদি ঈশ্বর কোনো দিন দয়া করে শ্রেষ্ঠ জীবন মানব জীবন পাও, তখন তোমার দীক্ষার কথা ভাবনা চিন্তা করা হবে। বলে নারদমুনি ভাবলেন, একটি মানুষের পিছনে এতবার ঘুরেও উদ্ধার করতে পারলাম না, সদমন্ত্রে দীক্ষা দেওয়াতে পারলাম না, বড়ই মন খারাপ হয়ে গেল নারদমুনির। বলে এবার তিনি বিদায় নেবার জন্য বাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দেখলেন তার নাতি সাপটাকে দেখে ফেলেছে, আর দেখেই সঙ্গে সঙ্গে মেরে ফেলল। তাই মানুষ নিজের কর্মফল নিজেই সৃষ্টি করে, ঈশ্বর কাউকে জোর করে চাপিয়ে দেন না, দিলেও সে ধরে রাখতে পারবে না, সুযোগ করে দিলেও সুযোগের অপব্যবহার করবে। এবার ঠাকুর বললেন, ঈশ্বর সৎস্বরূপ কল্যাণময়, যে তার কল্যাণ বোঝে সে হচ্ছে ডায়মন্ড, আর যে বোঝে না সে হচ্ছে প্রবৃত্তির দাস, সে শয়তান দাস হয়ে থাকে। তাই ঠাকুর বললেন, জবরদস্তির ভেতর দিয়ে পীড়িত হয় না। ঈশ্বর মানুষকে স্বাধীনভাবে চলার শক্তি বুদ্ধি দিয়েছেন, কিন্তু ইচ্ছা শক্তিও দিয়েছেন তার হাতে তুলে। তার সদিচ্ছা থাকতে হবে, তার সদিচ্ছা যদি থাকা সত্ত্বেও যদি কাজে না লাগায়, প্রবৃত্তির খপ্পরে পড়ে যায়, ঈশ্বর অনুগামী না হয়, তাহলে ঈশ্বরের কিছুই করার থাকে না, তার কর্মফল অনুযায়ী তাকে কর্মফল ভোগ করতেই হয়। জয়গুরু। এ দেখো বন্ধুরা, চলে আসলাম সারাদিন পর বলছি, সুন্দর লিস্টে কথা বলেছি। লিস্টে কথা বলার পরে এতক্ষণে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়েছে তোমার দাদাভাই। এবার আমি যাবো শুতে। হ্যাঁ, না গুড নাইটটা বলে নিই। গুড নাইটটা বলে নিয়ে কত আমলকি এনেছে দাদাভাই, কী পোকা ঢুকিয়েছে বাপ রে বাপ, এক গাদা সব পোকা। ওই যে স্টোভ কথাটা বললাম, তারপরে লাইটটা জ্বালা ছিল, এর পোকা ঢুকেছে। লাইট অফ করে সব বসেছিলাম, একটুখানি টিভিটা একটু দেখলাম, অনুরাগের ছোঁয়া, তার আগে সিরিয়াল একটা সিরিয়াল দেখলাম, দেখে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাচ্ছি। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, জয় গুরু।